আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবনে বিধান ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও ভাই। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও ভাই। এই ভর্তি পানিটুকু যদি আমি খালি বোতলে ভরতে চাই, তাহলে আমার এই বোতলের সাথে বোতলের মুখ লাগাতে হবে। ঠিক এরকম হচ্ছে এমন একটা দামি সম্পদ, যেটা বরাবর না হলে, অর্থাৎ বরাবর না হলে, সিনা বসিনা যদি না হয়, তাহলে সেটা ট্রান্সফার হয়। এই জন্য তিনি মাসিকগুলোতে এসেছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি। আমরা জোরে আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আবারও আল্লাহ তাআলাকে শুকরিয়া স্বরূপ বলেন জোরে তাকবীর দিয়ে আল্লাহু আকবার। জোরে বলো না, কেন বলবেন? এই জবান দিয়েছে কে? এই যে 24 ঘন্টা আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের দেহের মধ্যে দৈনিক কত লিটার রক্ত তৈরি হয়? একটা গাড়ি ফুয়েল গতিতে চলে, একটা অটোরিক্সা তার ব্যাটারিতে যদি চার্জ না থাকে, তাহলে সেই অটোরিক্সা দিয়ে চলবে? একটি গাড়ির ভিতরে যদি ফুয়েল না থাকে, তাহলে সেই গাড়িও চলবে না, তার ইঞ্জিনটা দুর্বল হয়ে যাবে। যে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, শক্তি দিয়েছেন, 24 ঘন্টা আপনি অক্সিজেন নিচ্ছেন, এই অক্সিজেনের জন্য কয় টাকা আল্লাহ তাআলা পে করেছেন? 1 টাকাও পে করেন। আল্লাহ তাআলা যে অসীম নিয়ামত তিনি দান করেছেন, আজকের মাহফিলে একটু অন্যান্য দিনের চেয়ে ভলিউম বাড়িয়ে দেওয়া যাবে না? মাইকের ভলিউম ঠিক আছে, আপনাদের গলার ভলিউম একটু বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আজকে একটু জোরে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এই নাম নিলে মাথাতে এক একটা করে সুবহানাল্লাহ বলবেন। জান্নাতের মধ্যে এক একটা করে খেজুর গাছ বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহর নাম নিতে মজা লাগে না কষ্ট লাগে? মজা লাগে। চলুন আবার আমরা একটা তাকবীর দিয়ে আলোচনার মধ্যে ঢুকি। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, এবং তিনি যা করতে নিষেধ করেছেন তা থেকে বারণ থাকো, আর তিনি যা করতে বলেছেন তার উপরে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের মধ্যে কি কাজ করবেন এবং কি কাজ ছাড়বেন, এর একটা উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। কি ভাই? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অর্থাৎ কাজ করার আগে নিয়ত করা, এটাও একটা কাজের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তোমরা প্রত্যেকটা কাজের আগে নিয়ত করো। নিয়ত হচ্ছে কাজের প্রধান উৎস। যে ব্যক্তি নিয়ত যত শক্ত করে করবে, চাই তার কাজ হাসিল হোক বা না হোক, আল্লাহ তাআলার রেকর্ড খাতার মধ্যে একটা সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম হচ্ছে 5টি বিষয়ের নাম। কয়টি বিষয়ের নাম? 5টি। এই 5টি স্তম্ভের নাম হচ্ছে ইসলাম। যেমনি ভাবে এই খুঁটির উপরে দাঁড়িয়ে আছে উপরের সামিয়ানা,
একটি বিল্ডিং যেমনি ভাবে তার পিলারের উপর দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি ভাবে 5টি খুঁটির উপরে একটা ইসলাম দাঁড়িয়ে আছে। 1 নম্বরে হচ্ছে ইকামাস সালাত, নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া তাসাউমু রমাদান, রমজান মাসে রোজা রাখা, ওয়া তাহাজ্জুল বাইত, শক্তি সামর্থ্য অর্থ থাকলে আল্লাহ তাআলার বাইতুল্লাহকে জিয়ারত করা। এই 4টি বিষয়। 5 নম্বর হচ্ছে, 1 নম্বর হচ্ছে সালাত, 2 নম্বর হচ্ছে সিয়াম, 3 নম্বর হচ্ছে হজ, 4 নম্বর হচ্ছে কি যাকাত, আর 5 নম্বর হচ্ছে সওম, রোজা। এই 5টি বিষয়ের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, 5টি খুঁটির উপর। এই 5টি বিষয় যে এই দুনিয়ার ভিত্তিতে ঠিকঠাক রাখবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইরা, নামাজের প্রতি পাবন্দি করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো দৈনিক আদায় করতে হবে। আপনি 3 বেলা খাবার ঠিকই খান, কিন্তু 5 বেলা নামাজ ঠিক মতো আদায় করেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে পাবন্দি করতে বলেছেন। 2 নম্বরে রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যে বান্দা যখন রমজান উপনীত হয় সারা বছর তুমি রোজা রাখো বা না রাখো এর কোনো হিসাব দেওয়া লাগবে না, কিন্তু এই রমজান মাস হচ্ছে দামি মাস, মূল্যবান মাস। এই মাসটা হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান নিজেই দেবেন। এই জন্য রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। এই রোজা যদি কেউ একটা ভঙ্গ করে তাহলে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিতা করতে হবে। এই জন্য নামাজকে কাজা করা যাবে না, ফরজ রোজাকেও কাজা করা যাবে না। নামাজকে ঠিক মতো আদায় করতে হবে, রোজাকেও ঠিক মতো আদায় করতে হবে। আর অর্থকরী সম্পদ হলে নিজের অর্থকরী সম্পদ ব্যয় করে আল্লাহ তাআলার ঘরকে জিয়ারত করতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ওয়ানহাইল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজকে নিষেধ করেছেন, এই আলোচনাটুকু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহ তাআলা নিষেধ, যে কাজগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বারণ থাকতে হবে। যেমন গুনাহ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, গুনাহ করা যাবে না। নিজের জবানকে হেফাজত করতে বলেছেন, কানকে হেফাজত করতে বলেছেন। এই কান দিয়ে গান শোনা যাবে না। এই কান দিয়ে কিসের আওয়াজ শুনতে হবে? কোরআনের আওয়াজ। এই কান কোরআনের জন্য। যদি কানে শোনা সদা তোমার কালাম হে খোদা, সদা কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো, আমার মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিষেধ করেছেন যে কান দিয়ে গান শোনা যাবে না, চোখ দিয়ে গুনাহ করা যাবে না, জিনা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই মুখ দিয়ে কাউকে গালিও দেয়া যাবে না। তো আল্লাহ তাআলা আপনাকে এই কাজগুলো থেকে নিষেধ করতে বলেছেন, নিষেধ থাকতে বলেছেন। আর নামাজ এবং নেকি যে সমস্ত কাজ করলে অর্জন হয় সেই কাজগুলোকে
আঁকড়িয়ে ধরতে, আমল করতে বলেছেন। এই নিষেধ কাজগুলো হচ্ছে, এর একটা উদাহরণ হচ্ছে এরকম যে ধরেন এয়ারপোর্ট একটা বেষ্টনী এলাকা, যে এলাকার মধ্যে জনসাধারণ প্রবেশ করতে পারে কোন পারমিশন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিনের এই ইসলাম হচ্ছে একটা এয়ারপোর্টের মতো বেষ্টনী এরিয়া, যেটার ভিতরে আল্লাহ তাআলা এরিয়া দিয়ে দিয়েছেন, এর ভিতরে থাকবে এবং এর থেকে বাহিরে যাবে। যদি এর ভিতরে থাকো তাহলে জান্নাত, হেদায়েতের পথ সহজ, সোজা জান্নাতের পথ। আর এর ভিতরে যদি না থাকো, এটা হচ্ছে জাহান্নামের পথ। এই লাইন থেকে যে বিচ্যুত হবে সে জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নাম। এই জন্য এই এয়ারপোর্টের বেষ্টনী এরিয়ার ভিতরে যেমনি ভাবে কোন গবাদি পশু, কোন মানুষ, কোন ইনসান প্রবেশ গভর্নমেন্ট ছাড়া, অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার অনুমতি ছাড়াও কোন মুসলমান মুমিন ইসলাম থেকে বিচ্যুত হতে পারে। এই জন্য নামাজের সাথে পরিচয় মুমিনের থাকবে, আর গুনাহের সাথে পরিচয় শয়তানের থাকবে, ঠিক কিনা? নামাজ এটা নিঃসন্দেহে জান্নাতের কাজ, আর গুনাহ এটা শয়তানের কাজ। কারণ শয়তান আল্লাহ তাআলা থেকে ওয়াদা নিয়ে এসেছে বান্দাকে ধোঁকা দিবে, গুনাহ করার জন্য উৎসাহিত করবে। বান্দা নিজেকে গুনাহের মধ্যে নিমজ্জিত করার জন্য শয়তান 24 ঘন্টা আপনার পিছনে লেগে আছে, কিভাবে গুনার মধ্যে নিমজ্জিত করা যায়। আর গুনাহের একটা মাকান পৃথিবীতে হচ্ছে বাজার। এই বাজারের মধ্যে অসংখ্য মানুষ অবাধে চলাফেরা করে, পুরুষের চাইতে নারীর সংখ্যা এই বাজারের মধ্যে বেশি, ঠিক কিনা? এই জন্য বাজার থেকে নিজেকে গুটিয়ে ইসলামী হালাকায় মসজিদে, মসজিদ হচ্ছে নিরাপদ জায়গা, সেখানে সময় ব্যয় করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুস সালাতি তুহুর, নামাজের চাবি হচ্ছে ওযু, আর মিফতাহুল জান্নাহ সালাত, আর জান্নাতের চাবি হচ্ছে সালাত। অর্থাৎ যে ব্যক্তির কাছে চাবি থাকে সেই তো ওই দরজার মালিক, ওই ঘরের মালিক। আল্লাহ তাআলার এই আদেশ যারা ঠিক মতো পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করবে, তারাই হবে সেই অনাদি অনন্তকালের জান্নাতের মালিক, ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে আমরা অল্প সময় এই ক্ষণিকের দুনিয়ায় নিজেদেরকে ব্যস্ত মুখর না করে সেই পরকালের দুনিয়ার জন্য চিন্তা ফিকির করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এই দুনিয়ার খাই খাই আর চাই চাই মন মানসিকতা নিয়ে ব্যস্ত। মানুষ তার পৃথিবীতে কিভাবে সুখ শান্তিতে থাকতে পারবে, সুখ শান্তিতে ভোগ করতে পারবে, রাজত্ব করতে পারবে, ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, মানুষ এই সম্পদ আর উপার্জনের মধ্যে 24 ঘন্টা নিমজ্জিত রয়েছে। লোভ লালসা পৃথিবীতে তাকে 24 ঘন্টা আঁকড়ে ধরে রেখেছে, যতক্ষণ না পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত সে কবরে পৌঁছে যায়, যতক্ষণ না পর্যন্ত সে কবরের নিকটবর্তী হয়। মানুষ কত প্ল্যান করে, আর এই প্ল্যান দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। কারণ মানুষ আজকে বসে 1 মাস আগের শিডিউল সাজিয়ে ফেলেন, আমি আগামীকালকে ওখানে যাব, এরপরে আমি ওটা করব, আমার ছেলে সম্পত্তি, এই সহায় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স দিয়ে আমার সন্তানের জন্য তাদের ভবিষ্যৎকে গুছিয়ে রাখবো। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আল্লাহ তাআলা লিস্ট দিয়ে দেয়, ঠিক তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন।
কারণ তার কাছে ওই মিষ্টি আছে, 2 দিন পরে সে ইন্তেকাল